আমাদের অনেক বুদ্ধিমান এবং ধৈর্যবান হওয়া প্রয়োজন। মানব জীবন পশু তার জন্য নয় যে একটু সুখ আসলো খুবই অহংকার হয়ে গেল, আবার যে দুঃখ আসলো কেঁদে ভাসালাম। মানব জীবনের জন্য নয়, সবসময় একটা গম্ভীর থাকতে হবে, একটা গাম্ভীর্য থাকতে হবে। নদীতে সমস্ত যত নদী আছে সব নদী গিয়ে সমুদ্রেই গিয়ে মেশে, কিন্তু তাদের সমুদ্রে কিন্তু বিশাল কোনো সমুদ্রের অহংকার বাড়ে না। সমুদ্র যেরকম নিজের মর্যাদায় থাকে, সে নিজের জায়গায় থাকে। নদী যদি সমুদ্রে গিয়ে না পড়ে তাহলেও কিন্তু সমুদ্রের কোনো লস নেই, সমুদ্রের জল কিন্তু 1 ইঞ্চিও কমবে না। ভগবানের ভক্তের হৃদয় সে সমুদ্রের মতন হতে হবে, একটা গাম্ভীর্য থাকতে হবে। তা নয় ওই অল্প একটু সুখ আসলো বা একটু কিছু ভালো হলো আমি প্রচন্ড অহংকারী হয়ে গেলাম, একটু যে দুঃখ আসলো আমি ভেঙে, এরকম করলে হবে না। যদি এই গাম্ভীর্যটাকে মনে বজায় রাখতে পারি এবং সুখ দুঃখ এই দুই ক্ষেত্রেই যদি নিজের মনের সমত্ব বজায় রাখতে পারি, তাহলে কিন্তু আমরা ভগবানের প্রিয় হয়ে উঠবো। কারণ ভগবান কিন্তু ভক্তের হৃদয়ের এই যে শান্ত অবস্থা বা সমত্ব অবস্থা সব পরিস্থিতিতে, এটাই কিন্তু তিনি দেখেন। এবং তিনি এটা ভগবদ গীতাতে বলেওছেন, সুখে দুঃখে সবে কৃত্যা লাভা লাভ জয় জয়। লাভ হোক বা লাভ না হোক, জয় পরাজয় সবেতেই যিনি স্থির থাকে, যিনি ধৈর্যবান থাকেন, যিনি নিজের বুদ্ধি বিবেককে অ্যাপ্লাই করে সকল পরিস্থিতিতে জীবনে চলেন, তিনি আমার কিন্তু সবচেয়ে প্রিয়। তাই ভগবানের ভক্ত হতে গেলে কিন্তু এই ধৈর্যবান, বুদ্ধিমান এবং একটা গাম্ভীর্য এবং নিজের মর্যাদা রাখা এবং কোনো কিছুতেই অল্পেতে ভেঙে না পড়া, অল্পেতেই খুব বেশি অহংকারী বা আনন্দিত না হয়ে ওঠা, এটা কিন্তু খুবই জরুরি। সকলে ভালো থাকবেন। রাধে রাধে। আমাদের অনেক বুদ্ধিমান এবং ধৈর্যবান হওয়া প্রয়োজন। মানব জীবন পশু তার জন্য নয় যে একটু সুখ আসলো খুবই অহংকার হয়ে গেল, আবার যে দুঃখ আসলো কেঁদে ভাসালাম। মানব জীবনের জন্য নয়, সবসময় একটা গম্ভীর থাকতে হবে, একটা গাম্ভীর্য থাকতে হবে। নদীতে সমস্ত যত নদী আছে সব নদী গিয়ে সমুদ্রেই গিয়ে মেশে, কিন্তু তাদের সমুদ্রে কিন্তু বিশাল কোনো সমুদ্রের অহংকার বাড়ে না। সমুদ্র যেরকম নিজের মর্যাদায় থাকে, সে নিজের জায়গায় থাকে। নদী যদি সমুদ্রে গিয়ে না পড়ে তাহলেও কিন্তু সমুদ্রের কোনো লস নেই, সমুদ্রের জল কিন্তু 1 ইঞ্চিও কমবে না। ভগবানের ভক্তের হৃদয় সে সমুদ্রের মতন হতে হবে, একটা গাম্ভীর্য থাকতে হবে। তা নয় ওই অল্প একটু সুখ আসলো বা একটু কিছু ভালো হলো আমি প্রচন্ড অহংকারী হয়ে গেলাম, একটু যে দুঃখ আসলো আমি ভেঙে, এরকম করলে হবে না। যদি এই গাম্ভীর্যটাকে মনে বজায় রাখতে পারি এবং সুখ দুঃখ এই দুই ক্ষেত্রেই যদি নিজের মনের সমত্ব বজায় রাখতে পারি, তাহলে কিন্তু আমরা ভগবানের প্রিয় হয়ে উঠবো। কারণ ভগবান কিন্তু ভক্তের হৃদয়ের এই যে শান্ত অবস্থা বা সমত্ব অবস্থা সব পরিস্থিতিতে, এটাই কিন্তু তিনি দেখেন। এবং তিনি এটা ভগবদ গীতাতে বলেওছেন, সুখে দুঃখে সবে কৃত্যা লাভা লাভ জয়।